আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা গুণিতক এবং গুণনীয়কের সৃজনশীল অঙ্কগুলো, তোমাদের যে সৃজনশীল শীট দিয়েছি সেখান থেকে আমরা অঙ্কগুলো করব। সবাই একটু খেয়াল করো, এখানে তোমাদের শীটে দেখবা একদম প্রথম দিকে দেখবা গুণিতক এবং গুণনীয়কের কিছু অঙ্ক দেওয়া আছে, সেখানে 3টা সৃজনশীল আছে। আজ আমরা এই 3টা সৃজনশীল সমাধান করব। দেখো 1, 2, 3। 1 নম্বর অঙ্কটা সবাই একটু খেয়াল করো। তিনটি ঘন্টা একত্রে বেজে 9, 12, 15 মিনিট পর পর বাজতে লাগলো। আচ্ছা, এটা হচ্ছে তোমার আমরা যে করেছিলাম মনে আছে বোর্ড বইয়ের একটা অঙ্ক ঠিক সেম এরকম থাকে, এরকম একটা অঙ্ক ছিল, ঠিক আছে? তো কতক্ষণ পর পর তোমরা একটু খেয়াল করো, আমরা করেছিলাম হচ্ছে ঠিক এইরকম অঙ্কটা। এই যে ঘন্টা তোমাদের এইখানে করেছিলাম আমরা, পেজ নাম্বার 29-এ দেখো, 29-এ এরকম একটা অঙ্ক আছে। কি করেছিলাম সেই ক্ষেত্রে? লসাগু করেছিলাম। তো সবাই একটু ক নাম্বারটা একটু খেয়াল করো, কি বের করতে বলছে, কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা বের করতে হলে কি করতে হবে? তাহলে বের করতে হলে কি করতে হবে স্যার? বের করতে হলে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। তোমরা পুরোটা লিখে নিও, হ্যাঁ, যে ঘন্টাগুলো কতক্ষণ পর বাজবে তা বের করতে হলে লসাগু করতে হবে। এরপর খ নাম্বার সবাই একটু খেয়াল করো, খ নাম্বার কি বলছে? আবার কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখো, আবার কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজে, সেই ক্ষেত্রে আমরা কি বললাম যে এখানে লসাগু বের করতে হবে, তাই না? তো যেহেতু লসাগু বের করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারবি, দেখো খেয়াল করো, 9, 12, 15 এর লসাগুই হবে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময়। তো সবাই একটু খেয়াল করো, 9, 12, 15 এটাকে যদি আমরা এই নিয়মে, নিশ্চিত তোমাদের মনে আছে, দেখো যদি আমরা অন্তত 2টা সংখ্যা কাটতে পারলেও কাটবো, তাই না স্যার? ঠিক লসাগু বের করি, দেখো, আর 3টে সংখ্যা কাটতে পারলে তো কোনো কথাই নেই, তাই না? তো এখন 3 3-কে 9, 3 4 12, 3 5 15। এখন এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা দ্বারা অন্তত 2টাকে কাটা যায়। তার মানে কি, আমাদের ভাগের কাজ এইখানেই কমপ্লিট। এখন আমরা কি করব? এইগুলাকে গুণ করব। সুতরাং সংখ্যাগুলোর লসাগু তিন গুণন 3 গুণন 4 গুণন 5। তো এখন 3 3-কে 9, 4 9 36, 5 36-এ গুণ করলে হয় তোমার 180। তো এখন সবাই একটু খেয়াল করো, এখানে কি 9, 12 এবং 15 মিনিট পর পর একত্রে ছাড়ে না স্যার? তাহলে কি আমরা এখানে কি বের করলাম? মিনিটটা। এখন বলছে কি আমাদেরকে কখন আবার একত্রে বাজবে, কখন বাজবে, তো সময় বের করতে বলছে। তো এখন একটু খেয়াল করো, অতএব 180 মিনিট বা 3 ঘন্টা পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। সবাই একটু মনোযোগ দাও, তোমাদের এইখানে কথা হতে পারে, স্যার 180 মিনিট বা এই 3 ঘন্টা আবার আসলো কোত্থেকে? যদি আমরা এই 180 মিনিটকে যদি ঘন্টায় প্রকাশ করি, দেখো
এক এক মিনিট সরি 1 ঘন্টা সমান সমান কত মিনিট? 60 মিনিট না? তাহলে এখন 3 ঘন্টা সমান সমান 3 6 কত 18, তার মানে কি 180 মিনিট, তাই না স্যার? ঠিক ওইখান থেকে এই কাজটা আমরা করেছি। হ্যাঁ, এরপরে গ নাম্বারে দেখো কি বলেছে। গ নাম্বারে বলেছে যদি ঘন্টাগুলো 6 9 ও 12 মিনিট পর বাজে। দেখো এইখানে কি 9ও আছে 12ও আছে, এখানে কি 9ও আছে 12ও আছে, খালি চেঞ্জ হয়েছে কি এখানে 15 চেঞ্জ হয়ে কত আসছে? 6 আসছে। 15 চেঞ্জ হয়ে কি আসছে? 6 আসছে। তার মানে কি এই 15 বদলে শুধু 6 লিখবো, আর বাকি সবগুলো কি সেমই থাকবে। আচ্ছা, তাহলে এখন 6 9 12 এর লসাগুই হবে নির্ণেয় সময়। সবাই একটু মনোযোগ দাও। 6 9 12। আচ্ছা, তো এখন আবার দেখো যদি এটাকেও আমরা কি এখন দেখো তো অন্তত দুটো সংখ্যাকে কি 2 দ্বারা কাটতে পারি না? 2 দ্বারা শুরু করলে 3 দুকানি 6, এই যেহেতু 9কে কাটতে পারলাম না সেহেতু এইভাবে রেখে দিলাম। আর 2 দ্বারা 6কে করলে কত হয়? সরি 2 দ্বারা 12কে করলে কত হয়? 6। এখন দেখো তো 3 দ্বারা করলে 3 একে 3, 3 3কে 9, 3 দুকানি 6। তাহলে কি আর এরপরে কি আমাদের আর কাজ শেষ, আমরা ভাগ এখানে ক্লোজ করব ঠিক আগের মতো। সংখ্যাগুলোর লসাগু বা লসাগু যেটাই লিখি সমস্যা নেই। তাহলে এখন দেখো তো এগুলো করলে কত হয়? 2 গুণন 3 গুণন 3 গুণন 2। তাহলে কত হয়? 2 একে 2, 3 দুগানি 6, 3 6 18, 18 2 দ্বারা গুণ করলে কত হয়? 36। তাহলে ঠিক অতএব ছত্রিশ, এটা কি মিনিট ছিল এগুলা? তাহলে এটাও কি হবে? মিনিট। 36 মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। সবাই একটু খেয়াল কর তোমাদের কথা। স্যার আপনি তো এইখানে 180 থেকে 3 ঘন্টায় করেছিলেন, কিন্তু এইখানে করলেন না কেন? কারণ এখানে আমাদের আছে হচ্ছে কি 36 মিনিট, কিন্তু ঘন্টা পার মানে ঘন্টায় প্রকাশ করতে হলে অন্তত আমাদের 60 মিনিট তো পার করতে হবে। যেহেতু আমরা 60 মিনিট পার করতে পারিনি, এই জন্য এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। এরপর দেখো তোমাদের দ্বিতীয় অঙ্কটা খেয়াল করো। সংখ্যাগুলো লক্ষ্য করো 28 70 ও 112। সবাই একটু খেয়াল করো 28 70 ও 112। এখন প্রথমটা কি করতে বলেছে? সবাই একটু মনোযোগ দাও। প্রথমটায় বলেছে যে তোমাদেরকে প্রথম সংখ্যাটির 2টি গুণিতক লিখো। প্রথম সংখ্যাটি কি লিখতে বলছে? 2টি গুণিতক লিখো। তাহলে আমরা গুণিতকগুলো একটু খেয়াল করি কিভাবে আমরা বের করতে পারি। সবার কি মনে আছে আমি যে করিয়েছিলাম? প্রথম সংখ্যাটি কি আছে? দেখো খেয়াল করো, প্রথম সংখ্যাটির 2টি গুণিতক নির্ণয় করো। প্রথম সংখ্যাটি কত আছে? 28। তাহলে এখন প্রথম সংখ্যা 28, তাহলে এখন 28 এর 2টি গুণিতক। তাহলে 2টি গুণিতক কি হয়? 28 গুণন 1 সমান সমান 28 এবং 28 গুণ 2 সমান সমান 56। এরপরে খেয়াল করো ক নাম্বার শেষ। 2 নম্বরে কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি। দ্বিতীয় সংখ্যাটা কত আছে? 70 না স্যার? দ্বিতীয় সংখ্যাটা সবাই খেয়াল করো, দ্বিতীয় সংখ্যাটা আছে কত? 70। এখন দ্বিতীয় সংখ্যাটির 2টি কি বলছে? দ্বিতীয় সংখ্যাটা কি বলছে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখন দ্বিতীয় সংখ্যাটি খেয়াল করো। দ্বিতীয় সংখ্যাটি কত আছে? 70। তো এখন 70কে যদি মৌলিক উৎপাদকে প্রকাশ করি, 2 গুণন 35, 35 দুগানি 70 তোমাদেরকে করিয়েছিলাম এভাবে মনে করে দেখো। এখন এই 35কে যদি ভাঙি, 5 গুণন 7, 5 7 কত? 35। তার মানে কি আমাদের এইখানে আর কি এরপর আর ভাঙা যায় না। তার মানে কি এটাই হচ্ছে কি মৌলিক উৎপাদকে প্রকাশ করলাম 70কে আমরা। আচ্ছা, এরপর খেয়াল করো গ নাম্বারে বলেছে কি? গ নাম্বারে বলেছে সংখ্যাগুলোর
সংখ্যাগুলো লসাগু নির্ণয় করে, তাহলে কি এখন আমরা বের করতে পারি গ নাম্বারে সংখ্যাগুলো কি কি আছে 28, 70, 112, তাই না? তো এখন এটাকে সরাসরি আমরা যদি লসাগু বের করি 2 দ্বারা করলে কত হয় 14 দুগানি 28, 35 দুগানি 70, আর কত আছে 56 দুগানি 112। এরপর আবার দেখো 2 দ্বারা করলে বললাম এই 2টা কাটা যায়, তাহলে এখন 7 দুগানি 14, এই 35 কাটতে পারি না তাই রেখে দিলাম। আর এখানে কত আছে 28 দুগানি 56। এরপর দেখো 2 দ্বারা করি, 3 দ্বারা করি, 5 দ্বারা করলে এটা যায়, আর যায় না। 6 দ্বারা 7 দ্বারা করলে সবগুলোই যায়। 7 একে 7, 5 7 35, 4 7 28। আর এমন কোনো সংখ্যা নেই যে অন্তত 2 রেখে কাটা যায়, তার মানে কি ভাগটা আমরা এখানেই ক্লোজ করলাম। এখন আমরা এইগুলাকে দেখো গুণ করি। সুতরাং লসাগু কি হবে 2 গুণন 2 গুণন 7 গুণন 5 গুণন 4। তোমরা এখানে লিখতে পারো 28, 70, 112 এর লসাগু হলো, এখানে তারপর শুরু করতে পারো। তাহলে এখন দেখো কত হয় 2 একে 2, 2 দুগুণ 4, 4 7 28, 5 দ্বারা 28 কে দেখো 2 একে 2, 2 দুগুণী 4, 4 7 28, 28 কে যদি 5 দ্বারা গুণ করি, দেখো 28 কে 5 দ্বারা গুণ করলে 5 আর 40 শূন্য, হাতে কত আছে 4, 5 দুগুণ 10 আর 4 14। আবার এটাকে যদি 4 দ্বারা গুণ করি 4 0 0, 4 4 16, 6 হাতে আছে কত 1, 4 একে 4 হাতে রেখে 5, তার মানে কি 560। এরপর দেখো তোমাদের এরপরের অঙ্কটা কি আছে, একটি বাস স্টেশন হতে 3 নম্বর সৃজনশীল, একটি বাস স্টেশন হতে দুটি কোম্পানির বাস যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিট পর ছাড়ে। দুটি কোম্পানির বাস একত্রে ছাড়ার কমপক্ষে কতক্ষণ পর, কমপক্ষে যেহেতু কমপক্ষে সবাই একটু খেয়াল করো, কমপক্ষে কতক্ষণ পর পুনরায় একত্রে ছাড়বে। তার মানে কি এই ক্ষেত্রেও কি লসাগু বের করতে হবে, তাই না? আমাদের লসাগুর পূর্ণরূপ কি সবাই একটু মনে করো তো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেহেতু বলেছে, তার মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে আমাদের এইখানে বের করতে হবে লসাগু। সবাই একটু খেয়াল করো। তো এখন কি হবে 15 ও 20 এর লসাগুই তো পুনরায় একত্রে ছাড়ার সময়, তাই না? তাহলে এখন আমরা সরাসরি লিখে ফেলি 15 ও 20 এর লসাগুই হবে নির্ণেয় সময়। বড় করে লেখার দরকার নেই, এতটুকু আমরা সংক্ষেপে লিখলেই চলবে। তো এখন 15 আর 20 সবাই একটু খেয়াল করো, 3 5 15, 4 5 20। তার মানে কি লসাগু যেহেতু এখানে তার ভাগ করতে পারছি না, এই জন্য আমরা এখানে ক্লোজ করে দিলাম। তো সুতরাং 15 ও 20 এর লসাগু কত হয় 3 গুণন 5 গুণন 4। তো এখন 3 5 15, 4 15 60। তো এখন কি মিনিট বলছে না, তো যেহেতু মিনিট বলছে তার মানে কি 60 মিনিট। এরপর সবাই খেয়াল করো, যেহেতু এখানে কি বলছে তার মানে কি আমরা লিখতে পারি বাস দুটি পুনরায় একত্রে ছাড়বে 60 মিনিট পর। একত্রে ছাড়বে 60 মিনিট পর। আচ্ছা, একত্রে ছাড়বে 60 মিনিট পর। সবাই একটু খেয়াল করো, 60 মিনিট এটাকে যদি আমরা 60কে যদি 60 দ্বারা ভাগ করি তাহলে কি ঘন্টায় হয়ে যায় না? এখন তোমাদের কথা, স্যার এই 60টা আপনি বলেন থেকে আমাদের 60 মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করলাম, তাহলে কি হয় 1 ঘন্টা হয় না? এখানে তোমরা সাইড নোট চাইলে দিতে পারো যে 60 মিনিট সমান 1 ঘন্টা। হ্যাঁ, তোমরা চাইলে এটা সাইড নোট দিতে পারো। ওকে, তার মানে কি ঘন্টাগুলো একত্রে বাজবে কতক্ষণ পর? 1 ঘন্টা পর। দুইটি বাস যদি সকাল 7টায় রেল স্টেশন ছাড়ে, পুনরায় একত্রে কয়টা বাজে ছাড়বে? তাহলে আমরা মাত্র বের করলাম 1 ঘন্টা পর একত্রে ছাড়বে না আবার স্যার? আচ্ছা,
তার মানে কি সকাল 7টায় যদি ছাড়ে তার মানে কি 1 ঘন্টা পর কয়টায় হয়? সকাল 8টায় নয়? এই কথাটাই আমরা এখানে লিখব, গুছিয়ে লিখব। ক হতে প্রাপ্ত বাস দুটি একত্রে ছাড়বে কমপক্ষে 1 ঘন্টা পর। যদি সকাল 8টা বাজে, সকাল 7টায় ছাড়ে, সকাল 7টায় যদি বাসগুলো ছাড়ে, একত্রে ছাড়লে আবার একত্রে ছাড়বে কয়টা বাজে? 7 যোগ 1 সমান সমান কি? সকাল 8টায় না স্যার? সকাল 8টায়। খ নাম্বার আমরা সলভ করলাম। এখন খেয়াল করো দ্বিতীয় বাসটি, খেয়াল করো দ্বিতীয় বাসটি 25 মিনিট পর ছাড়লে, দ্বিতীয় বাসটি কি এখন 15 মিনিট আর এখানে কি ছিল 20 মিনিট, তো এখন 20-এর বদলে কি আসছে? দেখো এখানে 20-এর বদলে কি আসছে? এখানে 20-এর বদলে আসছে হচ্ছে শুধু 25, আর বাকি সব কি আমাদের সেম না? তাহলে এখন ঠিক ক নাম্বারের মতো আমরা সমাধানটা করব। দেখো তাহলে এখন পনেরো ও 25-এর, সরি এখানে, হ্যাঁ 15 ও 25-এর লসাগুই হবে নির্ণেয় সময়। সবাই একটু খেয়াল করো, 15 আর হচ্ছে 25, এটাকে যদি আমরা ঠিক আগের মতো, দেখো ওহ ও সরি সরি দুঃখিত স্যার, এখানে আমি একটু ভুল করেছিলাম। দেখো এখানে 5 দ্বারা 5টা হবে এইখানে, 5টা হবে এইখানে, 3 হবে এখানে, আমি একটু ভুল করে ফেলেছি। সবাই একটু মনোযোগ দাও যে আমি তোমাদের এখানে ভুলে আর কি 3টাকে এখানে লিখে ফেলেছিলাম, 5টাকে এখানে লিখে ফেলেছিলাম, কিন্তু এখানে হবে 5টা এখানে, 3 5 15-এর মধ্যে 3 বার যায়, 5 20-এর মধ্যে 4 বার যায়। তাহলে এখানে কি 5 আগে হবে আর হচ্ছে 3টা পরে হবে। হ্যাঁ, আমাদের উত্তর বললাম একই থাকবে, উত্তরে কোনো সমস্যা হয়নি, উত্তর ঠিকই আছে। আচ্ছা, এরপরের অঙ্কটাও ঠিক আমরা এইভাবেই করি। 5 যদি নেই, 3 5 15, 4 5 20, তাহলে সবাই একটু খেয়াল করো আগের মতোই আমাদের চলে আসছে। আগের মতো যদি চলে আসলো 3 5 15, 5 5 25। আচ্ছা, সুতরাং 15 ও 25 এর লসাগু কত হবে? 5 গুণন 3 গুণন 5। আচ্ছা, 3 5 15, 5 15, 75 মিনিট। আচ্ছা, তাহলে 75 মিনিট পর, তার মানে কি? সুতরাং এখানে বাস দুইটি একত্রে ছাড়বে, এরকম লিখেছিলাম না? তাহলে আবার লিখি, বাস দুইটি একত্রে ছাড়বে 75 মিনিট পর, সমান সমান 75কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, এটা কি ঘন্টায় প্রকাশ করছি আমরা, তাহলে এখন এখানে লিখতে পারি 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট সমান সমান কি? 1 ঘন্টা। তো এখন 75 মিনিট কি দেখো তো, 75 60-এর মধ্যে কতবার যায়? 60 75-এর মধ্যে একবার যায়, তাহলে মানে কি এখানে 60 একে 60 হয়, আর থাকে কত? 15 মিনিট না? সেই ক্ষেত্রে কি 1 ঘন্টা 15 মিনিট। দেখো আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি, এখানে একটু খেয়াল করো।
75 আর এখানে 60, তাহলে 60 60 এখানে রইল কত 15। তা এটা হচ্ছে কি ঘন্টা আর হচ্ছে এটা মিনিট, বুঝতে পেরেছো? এটাকে আমরা এখানে লিখেছি। আচ্ছা স্যার, যেটা আমি একটু ভুল করেছিলাম সেটা হচ্ছে দেখো 15 20-এর এইখানে আমি দেখো লিখেছিলাম, এখানে 3 লিখেছিলাম, এখানে 5 লিখেছিলাম, কিন্তু এইখানে হবে কি 5 5 দ্বারা করলে 3 5 15 4 5 20, তার মানে কি 2 সংখ্যা কাটা যায়। আর যেহেতু যায় না এখানে আমরা ক্লোজ করে দিয়েছিলাম 3 5 15 4 15 60। ঠিক এইখানেও আমরা এইভাবেই করেছি। 15 এবং 25-কে বের করতে হলে দেখো 5 5 দ্বারা করলে 3 5 15 5 5 25। এখন দেখো 5 গুণ 3 গুণন 5, তাহলে 5 5 3 5 15 5 15 75। ঠিক আছে স্যার। আচ্ছা, আজ আমি এই পর্যন্তই করলাম, আমরা আজকে আর করব না। আজকে আমরা এই 3টা সৃজনশীলই করলাম। নেক্সট ক্লাসে তোমাদের শীটে আরও 3টা সৃজনশীল আছে ইনশাল্লাহ। আমি নেক্সট ক্লাসে ওই 3টা সৃজনশীল নিয়ে কথা বলবো এবং ওই 3টা সৃজনশীল আমরা সমাধান করবো। ঠিক আছে স্যার? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।